যখন ওই ব্যক্তিকে কবর থেকে উঠানো হবে তখন কোরআনুল কারীম ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করবে, হাল তারিফুনি, তুমি কি আমাকে চিনো, তুমি কি আমাকে চিনতে পারছো? কিন্তু কোরআন তেলাওয়াতকারী কোরআনকে চিনতে পারবে না। কেন? কেননা সে তো এখন শুভ্র ব্যক্তির একটা মানুষের আকৃতি ধারণ করে এসেছে। তখন কোরআনুল কারীম ওই ব্যক্তিকে, কোরআন তেলাওয়াতকারীকে পরিচয় করিয়ে দিবে। কোরআনুল কারীম কিয়ামতের দিনে তাকে বলবে, ইন্নী সাহিবুকাল কোরআন, আমি তোমার দুনিয়াবী জীবনের পরম বন্ধু কোরআন মাজিদ। ইন্নী সাহিবুকাল কোরআন আল্লাযী আযমাতুকা ফিল হাওয়াজির, আমি ওই কোরআন তাকে যাকে নিয়ে তুমি দিনের দ্বীপ্রহরে গরমের মাঝেও খুব ব্যস্ত থাকতে, যাকে তুমি কঠিন রৌদ্রের মাঝে তাপের মাঝেও তেলাওয়াত করতে। কোরআনুল কারীম বলবে, আমি তোমার সেই পরম বন্ধু আসহারতু লাইলাক, যে তোমাকে রাতের বেলায় জাগ্রত রেখেছিল, যাকে তুমি রাত্রি জেগে থেকে রাত্রে জেগে থেকে তেলাওয়াত করেছো, আমি তোমার সেই পরম বন্ধু কোরআনুল কারীম। তুমি দুনিয়াবী জীবনে আমার সাথে ছিলে, আর আজকে পরকালে আমি তোমার সাথে আছি। এখনো কোরআনুল কারীমের কাজ শেষ হয়নি। ফায়ুতাল মুলকা বিয়ামিনিহি, এবার ওই কোরআন তেলাওয়াতকারীকে তার জাযা প্রদান করা হবে, তাকে প্রতিদান দেওয়া হবে। তাকে কি প্রতিদান দেওয়া হবে? ইউতাল মুলকা বিয়ামিনিহি, কোরআন তেলাওয়াতকারীর ডান হাতে দেওয়া হবে রাজত্ব, ওয়াল খুলদা ফি শিমালিহি, আর এই কোরআন তেলাওয়াতকারীকে যে রাজত্ব দেওয়া হবে, তার স্থায়িত্ব দেওয়া হবে তার বাম হাতে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম তেলাওয়াতকারীকে স্থায়ী রাজত্ব প্রদান করবেন। এখানে শেষ নয়, ওয়ায়ুদাউ আলা রাসিহি তাজুল ওয়াকার, এই কিয়ামতের মাঠে, এই ভয়াবহ সময়ে রাসূলদের সামনে, সিদ্দিকীনদের সামনে, শহীদদের সামনে, লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন মানুষের সামনে, ইউদাউ আলা রাসি তাজুল ওয়াকার, শুধু লক্ষ বিলিয়ন ট্রিলিয়ন মানুষের সামনে হয়, স্বয়ং মহান রব্বুল আলামিনের সামনে কোরআনুল কারীম তেলাওয়াতকারীর মাথায় সম্মানের মুকুট পরিধান করানো হবে। এখানে শেষ হয়ে যায়নি, ওয়ায়ুকসা ওয়ালিদাহুমা হুল্লাতান লা তাকুমু লাহুমা দুনিয়া, এবং ওই কোরআন তেলাওয়াতকারীর পিতামাতাকে ধরে নিয়ে আসা হবে। ওয়ায়ুকসা ওয়ালিদাহুমা হুল্লাতান, তার পিতামাতাকে ধরে নিয়ে এসে দুইটি পোশাক পরিধান করানো হবে। দুইটি পোশাকের মূল্যের কথা, দামের কথা বলতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাকুমু লাহুমা দুনিয়া ওয়া মা ফিহা, এই দুনিয়ার আসমান জমিনের মাঝে যা কিছু আছে, এই আসমান জমিনের যত মূল্য, যত দাম, তার চেয়ে ওই দুইটি জামার দাম হবে বেশি। কোরআন তেলাওয়াতকারীর পিতামাতা আশ্চর্য হয়ে যাবে, আশ্চর্য হয়ে বলবে, বিমা কুসিনা হাযা, আমাকে কেন এত সম্মান করানো হচ্ছে, এত দামি পোশাক কেন আমাকে পরিধান করানো হচ্ছে? আশ্চর্য হয়ে যাবে। ও তো বলবে, আমি তো এরকম কোনো আমল করিনি যার বিনিময়ে আমাকে এরকম সম্মানজনক দামি পোশাক পরিধান করানো হচ্ছে। তখন তাকে বলা হবে, বিআখযি ওয়ালাদিকুমাল কোরআন, আজকে তোমাদের দুইজনকে এই জন্য সম্মানিত করা হচ্ছে, কেননা দুনিয়াবী জীবনে তোমাদের সন্তানেরা কোরআন তেলাওয়াত করত, কোরআনুল কারীমকে ধারণ করত। সুবহানাল্লাহ। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীমের একাধিক অসংখ্য ফজিলত বলেছেন, কোরআনুল কারীমের অসংখ্য শক্তির কথা বলেছেন। কোরআনুল কারীমের শক্তি আমার আপনার কল্পনার বাইরে। আপনার জীবনের এমন কোনো কাজ নাই, এমন কোনো সমস্যা নাই, এমন কোনো অসুখ বিসুখ নাই যেটা কোরআনুল কারীমের মাধ্যম দিয়ে, কোরআনুল কারীমকে দিয়ে সমাধান করা সম্ভব নয়। কোরআনুল কারীম শুধু উপকারে আসবে না, কেউ যদি দুনিয়ার জীবনে কোরআনুল কারীম তেলাওয়াত না করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, কোরআনুল কারীম হয় কিয়ামতের দিন তোমার পক্ষে সাক্ষী দিবে, না হয় আপনার বিপক্ষে সাক্ষী দিবে। আপনার যদি পৃথিবী ভর্তি ভালো আমল থাকে আর কিয়ামতের দিন কোরআন আপনার বিপক্ষে সাক্ষী দেয়, তো আপনার বাঁচার কোনো পথ থাকবে না। আর আপনার যদি পৃথিবী ভর্তি পাপ থাকে আর কোরআনুল কারীম যদি কিয়ামতের দিন আপনার পক্ষে সাক্ষী দেয়, তো কোনো পাপ আপনাকে জান্নাতে যেতে বাধা দিতে পারবে না। এই শক্তি কার কাছে আছে? কোরআনুল কারীমের কাছে আছে।
عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم عائشة رضي الله تعالى عنها থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মাহিরু বিল কুরআনি মা সাফারাতিল কিরামিল বারারা, যেই ব্যক্তি খুব সুন্দর শুদ্ধভাবে তাজবিদ তারতিলের সাথে কোরআন তেলাওয়াত করতে পারে, মা সাফারাতিল কিরামিল বারারা, তার থাকার জায়গা হচ্ছে সম্মানিত সবচেয়ে দামি দামি ফেরেশতাদের সাথে। সুবহানাল্লাহ। ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআন ওয়া ইয়াতাতা'আউ ফীহ, আর যেই ব্যক্তি ভালোভাবে কোরআন করতে পারে না, কোরআন তেলাওয়াত করতে পারে না, ইয়াতাতা'আউ ফীহ ওয়া হুয়া আলাইহি শাক্কুন, কোরআন তেলাওয়াত শুদ্ধভাবে তেলাওয়াত করার চেষ্টা করে কিন্তু শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারে না, কিন্তু কোরআন তেলাওয়াত করা ছেড়ে দেয় না, কোরআন ওইভাবেই তেলাওয়াত করতে থাকে, সে যেভাবে পারে ওইভাবেই তেলাওয়াত করতে থাকে, ভুল হচ্ছে না শুদ্ধ হচ্ছে পরে, ওই শুদ্ধ করার নিয়ত থেকে ভালো নিয়ত থেকে তেলাওয়াত করতে থাকে। ওয়া হুয়া আলাইহি শাক্কুন, কোরআন তেলাওয়াত করা তার জন্য কঠিন হয়ে যায়, তারপরেও সে কোরআন তেলাওয়াত করতে থাকে, লাহু আজরান, তার জন্য রয়েছে ডবল নেকি। এই হাদিসের শেষ অংশ হচ্ছে আপনার জন্য। কেন? আপনি তো ঠিকভাবে কোরআনুল কারীমের অক্ষরগুলি উচ্চারণ করতে পারেন না, আপনি তো কোরআনুল কারীমের আয়াত ঠিকভাবে পড়তে পারেন না, আপনার ভয়ের কোনো কারণ নাই, আপনি শুদ্ধ করার চেষ্টা করতে থাকেন, কিন্তু আপনি শুদ্ধ করার চেষ্টা রেখে আপনি যদি ওইভাবেই ভুল করে কোরআন তেলাওয়াত করতে থাকেন আর আপনি কষ্ট করে কোরআন তেলাওয়াত করেন, তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ডবল নেকি দিবে। যারা বলেছে যে কোরআন শুদ্ধভাবে তেলাওয়াত না করতে পারলে কোরআন তেলাওয়াত করা হবে না, তারা রাসূলের হাদিসের সাথে বিরোধিতা করেছে, তারা মহান রব্বুল আলামিনের আয়াতের সাথে বিরোধিতা করেছে। আল্লাহ রব্বুল আলামিন তো কোরআনুল কারীমকে শুধু মুসলমানদের জন্য নয়, ইহুদি খ্রিস্টান সকলের জন্য, সব মানুষের জন্য প্রদান করেছেন, সবাই এই কিতাবকে তেলাওয়াত করবে, তো আমি মুসলমান হয়ে আমি কেন তেলাওয়াত করব না? শুধু তাই নয়, আরবদের এক একটা লাহজা ছিল, পরিভাষা ছিল, যেমন গাইবান্ধার একটা পরিভাষা আছে, রাজশাহীর একটা পরিভাষা আছে। গাইবান্ধার মানুষ বগুড়ার মানুষ রাজশাহীর মতো করে কথা বলতে পারে না, রাজশাহীর মানুষ বগুড়ার মতো করে কথা বলতে পারে না। রাজশাহীর মানুষ বলে তুই কোথায় গেছিলি, আর গাইবান্ধার মানুষ বলে তুই কোনটা গেছিল, তো পরিভাষা কি আলাদা হয়ে যাচ্ছে না? তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত ভালোবাসেন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এত ভালোবাসেন যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে একটা পরিভাষায় নয়, মানুষের উপরে যেন কোরআন তেলাওয়াত করা কঠিন না হয়ে যায়, আরববাসীর কাছেও আপনাদের মতো পরিভাষা ছিল, মানুষের কাছে যেন কোরআন তেলাওয়াত করা সহজ থাকে, এই জন্য একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, সাতটা পরিভাষায় কোরআনুল কারীমকে অবতীর্ণ করেছেন। আপনি কিভাবে বলার সাহস করলেন যে কোরআনুল কারীম শুদ্ধভাবে তেলাওয়াত না করলে তেলাওয়াত করা যাবে না? যে কোনো মূল্যে, যে কোনো উপায়ে, যেভাবেই হোক কোরআন তেলাওয়াত করতেই হবে। কোরআনুল কারীমের পরিভাষার একটা উদাহরণ নেন, আমরা আমাদের সবার সূরা ফাতিহা মুখস্থ আছে, সূরা ফাতিহার একটা আয়াত হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই যে আমি তেলাওয়াত করলাম আস-সিরাত মানে কি? পথ। কোরআনুল কারীমের আরেকটা পরিভাষা হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আরবদের মাঝে একটা কাবিলা আছে যারা সাদ উচ্চারণ করতে পারে না, আস-সিরাত উচ্চারণ করতে পারে না, তাদের তেলাওয়াতকে সহজ করে দেওয়ার জন্য, তারা যেন কোরআন তেলাওয়াত করা থেকে বিমুখ না হয়, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিলেন। কি করে দিলেন? ওরা কি তেলাওয়াত করবে? ওরা ইহদিনাস সিরাত তেলাওয়াত করবে না, ওরা বলবে ইহদিনাস সিরাত। কথা কি বুঝতে পারছেন? কেননা কোরআনুল কারীম ছাড়া তো মুসলমানদের বাঁচার কোনো উপায় নাই, রাস্তাই নাই। তো আপনি কোরআনুল কারীম ছাড়া বসবাস করছেন কিভাবে, করবেন কিভাবে? কোরআনুল কারীম থেকে দূরে সরে আসছেন মানে আপনি অপমানিত হবেন, কোরআনুল কারীম থেকে দূরে সরে যাচ্ছেন মানে আপনার অধঃপতন নিশ্চিত। একথা আমি বলিনি, রাসূল বলেছেন। রাসূল বলেছেন ইন্না হাযাল কুরআন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহ তাআলা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান, আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবটা দিয়ে একটা কওমকে সম্মানিত করবেন, ওয়া ইয়াদাউ বিহি আখারিন, আর এই কিতাবটা দিয়ে একটা কওমকে অধঃপতনের অতল তলে নামিয়ে দিবেন। তো কাকে আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব দিয়ে সম্মানিত করবেন আর কাকে নিচে নামিয়ে দিবেন?
যে কোরআন তেলাওয়াত করে, যে কোরআন অধ্যয়ন করে, কোরআনুল কারীম নিয়ে তাদাব্বুর করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্মানিত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সব কিছু দান করবেন, ইহকালেও দান করবেন, পরকালেও দান করবেন। আর যে কোরআনুল কারীম বাড়িতে রেখেছে অথচ তেলাওয়াত করে না, কোরআনুল কারীমকে অপমান করছে প্রত্যেক দিন, তাকে কোরআনুল কারীম রাখা আছে অথচ কোনোদিন কোরআনুল কারীম খুলে তেলাওয়াত করে না, আল্লাহ রাব্বুল আলামিন তার বাড়িতে রাখা কোরআনুল কারীমটাকে দিয়েই, তার বাড়িতে রাখা, তাকে সাজিয়ে রাখা 500-1000 কোরআনুল কারীমকে দিয়ে তাকে নিচে নামিয়ে দিবেন, জমিনের নিচে ধসিয়ে দিবেন, তাকে অপমানিত করবেন, তাকে লাঞ্ছিত করবেন। এই জন্যই তো মুসলমানরা আজকে অধঃপতন, এই জন্যই তো মুসলমানরা অপমানিত। আপনি কোরআনুল কারীম থেকে যত দূরে সরে যাবেন আপনার পতন ততটাই সুনিশ্চিত। আর আপনি কোরআনুল কারীমের যত কাছে আসবেন, যত নিকটে আসবেন, আপনার সফলতাও ওই রকম সুনিশ্চিত। কোরআনুল কারীমের কোনো বিকল্প নাই। যে কোনো মূল্যে, যে কোনো উপায়ে, যেভাবেই হোক কোরআনুল কারীম তেলাওয়াত করা, পাঠ করা শিখতেই হবে, শিখতেই হবে, শিখতেই হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, সাহাবীদের সুন্নাত, তাবেঈদের সুন্নাত, তাবেঈদের সুন্নাত, আমার জানামতে, আমার পড়াশোনায় 400 শতাব্দী পর্যন্ত মুসলমানদের শিক্ষা ব্যবস্থা ছিল মসজিদ ভিত্তিক। আস্তে আস্তে মসজিদ থেকে মানুষ মুসলমানদের শিক্ষা ব্যবস্থাকে বের করে নিয়ে আসা হয়েছে। মসজিদ এখন মুসলমানদের সাজানোর জায়গা। মানুষ মনে করে মসজিদ, আমার পাড়ায় যদি ভালো মসজিদ থাকে, আমার পাড়ায় যদি সবচেয়ে দামি মসজিদ থাকে, সবচেয়ে বেশি টাকার মসজিদ থাকে, সবচেয়ে কারুকাজ সম্পূর্ণ মসজিদ থাকে, তাহলে মনে হয় আমার এলাকায় আল্লাহর সবচেয়ে বেশি নেয়ামত আসবে, আল্লাহর সবচেয়ে বেশি রহমত আসবে। ভুল ধারণা। যদি বড় মসজিদ দিয়ে মহান রব্বুল আলামিনের রহমত পাওয়া যেত, যদি মসজিদে টাইলস লাগিয়ে জান্নাত পাওয়া যেত, যদি মসজিদে এসি লাগিয়ে জান্নাত পাওয়া যেত, যদি কারুকাজ সম্পূর্ণ আর বড় বড় মিনার লাগিয়ে বড় বড় মিনারের মসজিদ নির্মাণ করে জান্নাত পাওয়া যেত, তাহলে সাহাবীরা, তাবেঈরা, রাসূল, তাবেঈরা 400 শতাব্দী পর্যন্ত যারা ইসলামের খেদমত করেছে, তারা মক্কা মদিনা ইতিহাসের সবচেয়ে বড় মসজিদ, সবচেয়ে কারুকাজ সম্পূর্ণ মসজিদ নির্মাণ করত। ওরা এই কথা খুব স্পষ্ট ভাবে জানে। তাদের কাছে ইলমুল ইয়াকিন ছিল যে মসজিদের এসি কোনো কাজে আসবে না, কারুকাজ কোনো কাজে আসবে না, মসজিদের ছাদ কোনো কাজে আসবে না। কাজে আসবে কি? মসজিদে যে ইসলামের শিক্ষা দেওয়া হচ্ছে সেই শিক্ষা মুসলমানদের কাজে আসবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর শাসক। আমি বুঝলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্ধ সম্পদ তাই নির্মাণ করতে পারেনি। যিনি অর্ধ পৃথিবীর শাসক, উনি চাইলে যে কোনো সময় রোম পারস্যের মতো দুর্গ মক্কা মদিনাতেও নির্মাণ করতে পারতেন, কিন্তু তিনি ওরকম দুর্গ মক্কা মদিনায় নির্মাণ করেননি। যদি সাহাবীরা বড় মসজিদ নির্মাণের পিছনে পড়ে যেত, যদি তারা নির্মাণের পিছনে পড়ে যেত, যদি তারা লোক দেখানো বস্তুগত জীবনের পিছনে পড়ে যেত, তাহলে ইসলাম আজকে আর বাংলাদেশে আসতো না। তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মাকদাস জয় করতে পারতেন না। তারা যদি মসজিদ নির্মাণের পিছনে পড়ে যেত, তাহলে মুসলমানরা রোম পারস্য জয় করতে পারতো না। তারা রোম পারস্য জয় করেছে কোরআনুল কারীমের শিক্ষা দিয়ে। যেই দিন কোরআনুল কারীম অবতীর্ণ হয়েছে, ওই দিন মুসলমানরা কি অর্ধ পৃথিবীর শাসন ক্ষমতা অর্জন করেছে? করেনি। অর্ধ পৃথিবীর শাসন ক্ষমতা পাওয়ার জন্য 50 বছর যাবত ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক এই আয়াতের দাওয়াত দিতে হয়েছে। লক্ষ লক্ষ মানুষকে কোরআনুল কারীম শিখাতে হয়েছে। আপনিও যদি আপনার মান সম্মান আবার ফিরিয়ে নিয়ে আসতে চান, আপনি যদি আপনার ক্ষমতা আবার ফিরিয়ে নিয়ে আসতে চান, তাহলে আপনাকে আবার কোরআন শিক্ষায় ফিরে আসতে হবে। যত দিন পর্যন্ত আপনি কোরআনুল কারীম শিক্ষায় ফিরে আসবেন না, যতদিন পর্যন্ত আপনি ইসলাম শিক্ষায় ফিরে আসবেন না, ততদিন পর্যন্ত আপনি যত মসজিদ নির্মাণ করেন না কেন, যত আন্দোলন করেন না কেন, যত সংগঠন করেন না কেন, যত গণতন্ত্র ফণতন্ত্র করেন না কেন, যত তন্ত্র ফন্ত্র করেন, কোনো কিছু মুসলমানদের কোনো কাজে আসবে না।
কাজে আসবে তখন যখন আপনি মুসলমানের সন্তানকে শিক্ষা দেওয়ার জন্য বের হবেন, যখন আপনি আপনার পাড়ায় কোরআন শিক্ষার ব্যবস্থা করবেন, যখন আপনার মসজিদগুলিতে, এই পাড়ার মসজিদগুলিতে কোরআনুল কারীম শিক্ষার ব্যবস্থা হবে, ওই দিন থেকে মুসলিম সমাজ আবার তাদের উন্নতির দিকে ফিরতে থাকবে। আর এই কথা মনে রাখবেন, আজকে মসজিদে বক্তব্য উদ্বোধন করেছেন, এর মানে এই নয় যে এখনই আপনার এই পাড়ার ওপর, আপনার এলাকার ওপর আল্লাহর রহমত অবতীর্ণ হবে আর আপনি কোটিপতি হয়ে যাবেন আর আপনি ধনী হয়ে যাবেন, না, এরকম নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক অবতীর্ণ হওয়ার পর থেকে দীর্ঘ 23 বছর দাওয়াত দিয়ে গেলেন, সাহাবা একরাম দাওয়াত দিয়ে গেলেন, মানুষকে কোরআনুল কারীমের আয়াতগুলো শেখাচ্ছেন, তাদাব্বুর করাচ্ছেন, চিন্তা ভাবনা করাচ্ছেন। ওইভাবেই আপনার মসজিদে শিক্ষার ব্যবস্থা করতে হবে, তাহলে আপনার পাড়াতেও পরিবর্তন আসবে। যে 50 লক্ষ টাকা মসজিদের পেছনে খরচ করেছেন, যদি মসজিদ 2 লক্ষ টাকা দিয়ে নির্মাণ করতেন আর 48 লক্ষ টাকা ওই পাড়ার সন্তানদের শিক্ষার পিছনে ব্যয় করতেন, তাহলে 48 লক্ষ টাকা দিয়ে 5 বছরে, সর্বোচ্চ 10 বছরে ওই এলাকা, ওই পাড়া পরিবর্তন হয়ে যেত। কিন্তু শয়তান আপনাকে 48 লক্ষ টাকা শিক্ষার পিছনে ব্যয় করতে দিবে না। শয়তান 48 লক্ষ টাকা দিয়ে বড় উঁচু মিনার নির্মাণ করাবে। শয়তান ওই 48 লক্ষ টাকা দিয়ে মসজিদে এসি লাগিয়ে নিবে, টাইলস লাগিয়ে নিবে, কিন্তু শিক্ষার পিছনে খরচ করতে দিবে না। শয়তান এই ওয়াদা আল্লাহর সাথে করেছেন। আমরা আলোচনার শুরুতে শয়তানের কথা বলেছি, কেননা আপনার সবচেয়ে বড় শত্রু। আপনি এই আলোচনা থেকে যদি বিন্দু মাত্র ফলাফল আপনার অন্তরে ধারণ করতে চান, আপনার এলাকায় বাস্তবায়ন করতে চান, তাহলে আপনাকে আগে জানতে হবে শয়তান আছে, শয়তান আমাকে প্ররোচিত করবে। আগে আমাকে শয়তানের ধোঁকা থেকে ফিরে আসতে হবে। আত-তাখলিয়াতু ক্বাবলা আত-তাহলিয়া। কেউ যদি ভালো হতে চায় তো তাকে আগে খারাপ থেকে বের হয়ে আসতে হবে, খারাপ থেকে বের হয়ে আসতে হবে, খারাপটাকে জানতে হবে, শয়তানকে জানতে হবে। আগে আপনাকে এটা জানতে হবে যে মসজিদে শিক্ষা ব্যবস্থা না করে টাইলস লাগাতে যাওয়া, মসজিদে এসি লাগাতে যাওয়া মানে আমি এখনো শয়তানের ধোঁকায় আছি। এটা আপনাকে জানতে হবে। যখন আপনি এই কথার উপরে বিশ্বাস নিয়ে আসতে পারবেন, তখন আপনার পরিবর্তন শুরু হবে। এবার আমার কথার শেষে আসি। আমরা বাংলাদেশের আহলুল হাদিস আমভাবে সকল মুসলমান, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, যেখান থেকে যত মুসলমান আছে সকল মুসলমানের সন্তানদেরকে কোরআন শিক্ষার ব্যবস্থা করার জন্য মসজিদে মসজিদে গিয়ে, আপনাদের পাড়ায় পাড়ায় গিয়ে, গ্রামে গঞ্জে গিয়ে কোরআন শিক্ষা ব্যবস্থা করার, মক্তব উদ্বোধন করার চেষ্টা চালিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ। এবং আমরা এই কার্যক্রম চালিয়ে যাব ইনশাআল্লাহ। আমরা শুধু মসজিদে মসজিদে, পাড়ায় পাড়ায় গিয়ে মসজিদ মক্তব উদ্বোধন করছি, শিক্ষা ব্যবস্থা চালু করছি, এরকম নয়। আমরা পাড়ায় পাড়ায় জামিয়া সালাফিয়া করতে পারবো না, এই কথাই ঠিক। পাড়ায় পাড়ায় জামিয়া সালাফিয়া হবে না, এই কথাই ঠিক। কিন্তু মসজিদ পাড়ায় পাড়ায় আছে, মসজিদ থেকে মুসলমানদের 100% সন্তানকে ইসলাম শিক্ষায় শিক্ষিত করা যাবে, এই কথাও ঠিক। এই জন্য আপনার পাড়ার ইমাম যেন, আপনার মসজিদের ইমাম যেন আপনার সন্তানকে ইসলাম শিখাতে পারে, সঠিকভাবে ইসলাম শিখাতে পারে, এই জন্য আমরা মক্তব উদ্বোধনের পাশাপাশি আপনার মসজিদের ইমামকে জামিয়া সালাফিয়া, বাংলাদেশের আহলে হাদিসদের সবচেয়ে বড় প্রতিষ্ঠান এবং আমভাবে বাংলাদেশের সবচেয়ে ব্যতিক্রম ধর্মী প্রতিষ্ঠান, যেখানে বাংলাদেশের সব বড় বড় বিদ্যান আছে, যেখানে ইন্ডিয়ার বড় বড় বিদ্যান আছে, যেখানে মদিনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছে, সৌদি বিদ্যানের এসে দার্স দেয়, সেই জামিয়াতে নিয়ে গিয়ে, সেই জামিয়া সালাফিয়া আপনার মসজিদের ইমামকে নিয়ে গিয়ে আমরা 7 দিন 10 দিন ট্রেনিং দেওয়াবো, যাতে করে ইমাম বুঝতে পারে
কিভাবে আপনার সন্তানকে ভালোভাবে শেখানো যাবে, কিভাবে দিন শেখাতে হবে, দিন কি জিনিস, ধর্ম কি জিনিস, এটা যেন আপনার সন্তানকে ভালোভাবে শেখাতে পারে। এই জন্য আমরা ফ্রি ট্রেনিংয়ের ব্যবস্থা করেছি। আপনার ইমাম বিনামূল্যে ফ্রিতে জামিয়া সালাফিয়ায় যাবে, ফ্রিতে থাকবে, খাবে, ফ্রিতে এরকম বড় বড় বিদ্বানদের কাছে পড়াশোনা করবে যাদের এক একজনের বেতন 50,000, 60,000, 70,000, তাদের কাছে ফ্রিতে দার্স নিয়ে এসে আবার ফ্রিতে আপনাদের এলাকায় আসবে, যাতায়াত ভাড়াও জামিয়া সালাফিয়া বহন করবে, এসে আপনার সন্তানদেরকে দিন শিখাবে। তারপরেও আপনারা পিছিয়ে আছেন, দাওয়া ইলা আল্লাহর কাছে আপনার পাড়ার মসজিদের মক্তবটা উদ্বোধন করতে আসেননি। এখনো অনেক মসজিদ আছে, আর এরকম অনেক মানুষ আছে কোরআনুল কারীমের এত ফজিলত, এত শক্তি, এত মর্যাদা জানার পরেও, থাকার পরেও দাওয়া ইলা আল্লাহকে বাধা দিচ্ছে মসজিদে মক্তব উদ্বোধন করতে, আমাদেরকে মসজিদে গিয়ে কোরআন শিক্ষা কার্যক্রম করতে বাধা দিচ্ছে। দেখেন, আমি আপনাকে কষ্ট দিতে চাইনি, কিন্তু আপনি যে বাধা দিচ্ছেন এটাও শয়তানের প্ররোচনায় দিচ্ছেন। যায়্যানা লাহুমুশ শাইতান, আপনার এই বাধা দেওয়াকে শয়তান আপনার সামনে সুন্দরভাবে পেশ করেছে। যেভাবে শয়তান আমাদের সামনে খারাপ কাজকে পেশ করে, যার উদাহরণ আমরা আমাদের আলোচনার শুরুতে দিয়েছি, একাধিক উদাহরণ দিয়েছি, কোরআনুল কারীমের একাধিক আয়াত বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কোরআনুল কারীম অন্তরে ধারণ করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা যেন পাড়ায় পাড়ায়, ঘরে ঘরে কোরআনুল কারীম শিক্ষার ব্যবস্থা করতে পারি, আল্লাহুম্মা আমিন। আর একটা কথা জেনে রাখেন, আল্লাহ কোরআনকে দিয়ে রহমত বর্ষণ করবেন, নেয়ামত দিবেন, এই কথা তো আল্লাহ বলেছেন। আপনি তো মুসলমান, আপনি তো ঈমান আনয়ন করেছেন, শুধু মুসলমান হওয়ার কারণে যে রহমত বর্ষণ হবে এই কথা নয়, ঈমান আনয়নের কারণে যে রহমত বর্ষণ হবে এই কথা নয়। আপনাকে পড়ে কোরআন তেলাওয়াত করে রহমত আসমান থেকে নিচে নামাতে হবে। কিন্তু আমি আপনি বস্তুবাদী, এটা আমার লাস্ট কথা, মনোযোগ দিয়ে শোনেন। আমি আপনি হচ্ছে বস্তুবাদী। আপনার পরিবারে যেই ছেলেটা কোরআন পড়তে জানে না, নিয়মিত কোরআন তেলাওয়াত করতে পারে না, আপনার পাড়ায় যেই সন্তান কোরআন তেলাওয়াত করে না, করতে জানে না, আপনার পাড়ায় যেই হুজুর, যেই লোকগুলি, যেই মানুষগুলি, এই গ্রামে, এই দেশে যেই মানুষগুলি কোরআন তেলাওয়াত করে না, করতে পারে না, তেলাওয়াত করতে পারে না, তারা হচ্ছে আপনার পরিবারের জন্য, আপনার পাড়ার জন্য, আপনার সমাজের জন্য, আপনার গ্রামের জন্য, এই দেশের জন্য বোঝা, কীট পতঙ্গ। এদের কারণে, ওই সন্তানের কারণে আপনার পরিবারে রহমত বর্ষণ হয় না, এই মানুষগুলির কারণে এই পাড়াতে রহমত বর্ষণ হয় না। আল্লাহ তো রহমত নিয়ে বসে আছেন, আপনি পড়লেই তেলাওয়াত করলেই রহমত বর্ষিত হতে থাকবে, আল্লাহর নেয়ামতের অভাব নাই। আপনি তেলাওয়াত করেন, রহমত বর্ষণ হবে। কিন্তু এটা তো আপনি শুনে গেলেন, আপনি তো বস্তুবাদী। সকালবেলায় উঠে আপনি আর কোরআন তেলাওয়াত করবেন না কেন? আপনি বস্তুবাদী। আপনি জানেন 5 মিনিট কোরআন তেলাওয়াত করার পরে 10 মিনিট কোরআন তেলাওয়াত করে আমার পকেটে 1 টাকাও আসবে না। এই পকেটে 10 মিনিট কোরআন, আমি যে এখন 2 ঘন্টা আলোচনা করলাম, তো আমার পকেটে কি এখন 2 ঘন্টায় 2 লক্ষ টাকা ঢুকেছে? ঢুকেনি, কই, কিছুই তো নাই, পকেট তো ফাঁকা। আপনিও জানেন, সকালে যখন ফজরে উঠে কোরআন তেলাওয়াত করবেন, 1 ঘন্টা যদি কোরআন তেলাওয়াত করেন, তো 1 ঘন্টা পরে দেখবেন আপনার পকেটে কোনো টাকা পয়সা নাই। কিন্তু আপনি এই কথাও খুব ভালোভাবে জানেন, ওই সকালে উঠেই যদি আপনি ভ্যান নিয়ে বের হয়ে যান আর 1 ঘন্টা ভ্যান চালান, তো আপনার পকেটে 200 টাকা চলে আসবে। আপনি তো বস্তুবাদী, আপনার কোরআন তেলাওয়াত করবেন না। আপনি চান না যে আপনি টাকা পয়সা আল্লাহর কাছ থেকে নেবেন। আপনি কি চান, কি পেতে ভালোবাসেন? আপনি নিজে অর্জন করে নিতে ভালোবাসেন। এই জন্য আপনি অপমানিত, এই জন্য আপনি অপদস্থ। যে কোনো মূল্যে, যে কোনো উপায়ে সারাদিনে, সকালে, সন্ধ্যায় একটা আয়াত হলেও তেলাওয়াত করবেন। আমরা বললাম, একটি সূরার প্রতি ভালোবাসা মানুষকে জান্নাতে নিয়ে যায়। সূরার নাম ইখলাস। যে কোনো বিপদ, বালা, মুসিবত থেকে বাঁচার জন্য 2টি সূরা, সূরা নাস আর সূরা ফালাক। একটা আয়াত, যে আয়াত 5 ওয়াক্ত সালাতের পরে তেলাওয়াত করলে সরাসরি জান্নাতে যাবে, আয়াতুল কুরসি। মাশাআল্লাহ, হায়াকাল্লাহ, আল্লাহ ওনাকে আমল করার তৌফিক দান করুন। তারপরে একটা সূরা যেটা জুমার দিনে তেলাওয়াত করলে আরেক জুমা আসা পর্যন্ত, সূরা কাহাফ। সূরা কাহাফের 10 আয়াত মুখস্থ করলে
দাজ্জালের ফিতনা থেকে বাঁচা যাবে। মাশাআল্লাহ, হাইয়াকাল্লাহ, অনেক এগিয়ে আছেন আপনাদের থেকে। এই সূরাগুলির উপর আমল করার জন্য জীবন বাজি রেখে চেষ্টা করবেন। আর দুইটা সূরা কিয়ামতের দিন আপনার পক্ষ নিয়ে আল্লাহর সাথে লড়াই করবে। সূরা বাকারা, আল ইমরান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এত এত ফজিলত যে এখন শুনলেন, ওয়ালা তাস্তাতিউহুমাল বাতালা, একদল মানুষ এত ফজিলত এত শক্তি জানার পরেও এই সূরাগুলি তেলাওয়াত করতে পারবে না, এই আমল করতে পারবে না। তারা কারা? ওয়ালা তাস্তাতিউহুমাল বাতালা, যারা অমনোযোগী অসচেতন, তারা এই সূরার উপর আমল করতে পারবে না। অসচেতন মানে আপনি এখন আমার আলোচনা শুনলেন, এই আলোচনা শেষ হয়ে যাওয়ার পরেই আপনি গল্পে লিপ্ত হবেন। এই আলোচনা শেষ হওয়ার পরেই আপনি বাজারে গিয়ে 5 কেজি মিষ্টি কিনবেন। বাড়িতে গিয়ে ভুলে যাবেন, শয়তান আপনাকে ভুলিয়ে দেবে যে কোন সূরায় জান্নাত পাওয়া যায়, কোন সূরায় বিপদ থেকে বাঁচা যায়, কোন সূরায় দাজ্জালের ফিতনা থেকে বাঁচা যায়। শয়তান আপনাকে ভুলিয়ে দেবে। এই কথা রাসূল বলেছেন। এখন কেউ যদি বিপরীতে এই সূরার আমল করতে চায় তো সচেতন থাকতে হবে, মনোযোগী থাকতে হবে। এখন থেকেই মাথার ভিতর ঘোরাতে থাকেন কোন সূরার কি ফজিলত, তাহলে আমল করতে পারবেন। বাড়িতে গিয়ে খাতায় লিখে রাখেন, তাহলে আমল করতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনুল কারীমের উপর, সুন্নাতের উপর, হাদিসের উপর যথাযথ আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি দুঃখিত, আলোচনা আসলে অনেক বেশি লম্বা।